আর যারা এগুলির বিপক্ষে যারা কাজ করতেছেন তারা হলো না ভোটের পক্ষে। আর না ভোটের পক্ষে যারা আমরা বিশ্বাস করি তারা হইল ওই চাঁদাবাজ টেন্ডারবাজদের দোষর। যারা না ভোটের পক্ষে কথা বলছেন তারা বাংলাদেশকে আবার পিছনের দিকে নিয়ে যেতে চান। যারা না ভোটের পক্ষে কথা বলছেন তারা দেশের শান্তি চান না, দেশের শৃঙ্খলা বজায় রাখতে চান না, তারা এই দেশকে ভারতের হাতে তুলে দিতে চান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট রংপুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। এবারের নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। স্বাধীনতার পর থেকে যত নির্বাচন এই দেশে হয়েছে তার মধ্যে এবারের নির্বাচন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। কারণ এই নির্বাচনে ফয়সালা হবে আগামীতে দেশ কিভাবে চলবে। আমরা কি আবার আগের অবস্থায় ফিরে যাব নাকি নতুন কিছু হবে, এটার ফয়সালা হবে। সুতরাং এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আজকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ আর সন্ত্রাস দেখতে চায় না, চাঁদাবাজি টেন্ডারবাজি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ গুম খুন দেখতে চায় না, আয়নাঘর তৈরি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ দেশের টাকা বিদেশে পাচার হোক এটা আর দেখতে চায় না। মানুষের উপরে জুলুম করা হোক, মিথ্যা মামলা এবং জেল জুলুম ফাঁসি হোক এটা আর চায় না। বাংলাদেশের মানুষ চায় এক নতুন বাংলাদেশ। বাংলাদেশের মানুষ চায় শান্তির বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, সাম্য মৈত্রীর বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ, একটি বসবাসযোগ্য বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচন। এই জন্য এই নির্বাচনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যে 10 দলীয় জোটের অধীনে নির্বাচন হচ্ছে, আমি সকল ভাইকে অনুরোধ করি, আসুন আমরা আগামী নির্বাচনে এই দেশের ভাগ্যকে পরিবর্তন করে দেই। আমরা এই দিন জাতীয় সংসদের নির্বাচন ছাড়াও হ্যাঁ না ভোট দেব। হ্যাঁ মানে হলো যারা দুর্নীতি চায় না, যারা দুঃশাসন চায় না, যারা খুন খারাপি লুটপাট চায় না, যারা দেশের টাকা বিদেশে পাচার হওয়া চায় না, যারা ন্যায় বিচার চায়, কোর্ট কাছারিতে ন্যায় বিচার চায়, যারা দেশে শান্তি চায়, ঐক্য চায়, তারাই হলো হ্যাঁ ভোট দেবে। আর যারা এগুলির বিপক্ষে যারা কাজ করতেছেন তারা হলো না ভোটের পক্ষে। আর না ভোটের পক্ষে যারা আমরা বিশ্বাস করি তারা হইল ওই চাঁদাবাজ টেন্ডারবাজদের দোষর। যারা না ভোটের পক্ষে কথা বলছেন তারা বাংলাদেশকে আবার পিছনের দিকে নিয়ে যেতে চান। যারা না ভোটের পক্ষে কথা বলছেন তারা দেশের শান্তি চান না, দেশের শৃঙ্খলা বজায় রাখতে চান না, তারা এই দেশকে ভারতের হাতে তুলে দিতে চান। সুতরাং না ভোট যারা করে, না ভোটের পক্ষে যারা কথা বলছেন তারা বাংলাদেশ পন্থী না, তারা ভারতপন্থী। সুতরাং আগামী নির্বাচনে এই না ভোটের পক্ষে যারা তাদেরকে না করে দিতে হবে। আসুন আমরা না ভোটের পক্ষদেরকে বর্জন করি, হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়ি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।